চলবে? খুব ঝাল বাবা, ঝাল কম হয়ে গেছে। ওই ঝাল নেই তো? সেদিনকে তুমি তোমার বোবা দাদাকে দিয়ে আমাকে খুব মার খাইয়েছিলে না? আজ আজ তোমায় কে বাঁচাবে? তোমাকে আমি জেলে দিতে পারি, তা জানো? না স্যার, আমি ওর পেছনে কোনদিন লাগবো না স্যার। তোমাকে আমি ছেড়েও দিতে পারি, তবে একটা শর্তে। বলুন বলুন, কি শর্ত? তোমায় এক জায়গায় ফোন করতে হবে। ফোন? কোথায়? কি গো, 4টে বেজে গেল, এখনো তুমি কলেজ থেকে ফিরলো না? এত দেরি তো কোনোদিন করে না ও। হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, আপনার বড় ছেলেকে একবার বলুন না গিয়ে দেখে আসুক। আচ্ছা। হ্যালো, কে বলছেন? আমি মানে আমি তাপস বলছি। কোন তাপস মানে? কেন মনে নেই? আর আপনার বোবা ছেলেটা আমাকে খুব মেরেছিল। হ্যাঁ, আমি মিনতিকে তুলে নিয়ে এসেছি। কোথায় নিয়ে গেছে মিনতিকে? আমার কাছে আছে। না না, কোথায় আছে বলা যাবে না। শুনুন, কমপক্ষে 30,000 টাকা লাগবে কিন্তু। 30,000? কি হলো? বলছি মিনতিকে ছাড়তে পারে, 30,000 টাকা দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনাকে সেই 30ই দিতে হবে কিন্তু। আপনার ছেলে আমাকে খুব মেরেছিল, আমাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই নিন, কথা বলুন। হ্যালো মা। কি
মিনু, হ্যাঁ মিনু বল, বল আমায়। মা তুমি আমায় বাঁচাও মা, ওরা বলছে টাকা না পেলে আমায় দু টুকরো করে ফেলবে। তুমি 30,000 টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যাও মা। খেতে পারো। কিন্তু মিনু, এই মুহূর্তে 30,000 টাকা আমি কোথায় পাবো মা? কেন, পর্দা শ্বশুর বাড়ি থেকে তো 30,000 টাকা পেয়েছো, সেটা কি তোমার কাছে নেই? হ্যাঁ দিন, আপনার বড় ছেলের বউকে দিন। আমি তাকেই বলে দিচ্ছি টাকাটা কোথায় পাঠাবেন। উনি যেন আপনার বড় ছেলেকে নিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসেন। হ্যাঁ দিন, আপনার বড় বউকে দিন। কোথায় যেতে হবে তোমায় বলে দেবে। হ্যালো হ্যালো, সাবিত্রী দেবী বলছেন? হ্যাঁ। হ্যালো, কে সাবু? হ্যাঁ আমি মামা বলছি। তোর শাশুড়ির কাছ থেকে এক্ষুনি 30,000 টাকা নিয়ে তুই নন্দকে সঙ্গে করে দিদির কাছে চলে আয়। গয়নার তো আগেই নিয়েছে, এবার টাকাটা নেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, উনি টাকা দিলেই আমি আমার স্বামীকে নিয়ে চলে আসছি। কে? মিনতি? দেখি মা টাকা দেন কিনা। কোথায় যেতে হবে বলেছে? হ্যাঁ, এখন মা টাকা দিলেই। কত যত্ন করে টাকাটা গুছিয়ে রেখেছিলাম। দেরি করো না, ওদিকে অঘটন ঘটে যেতে পারে। না না, এক্ষুনি দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে রে। স্বামীর শ্বশুর যদি জানতে পারে। কি করতে আর বাকি রেখেছে? এই বাড়ি থেকে 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা নিয়ে আলমারিতে তুলে রেখে এই বাড়ির মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। তুমি কোথায়? ওদিকে নয়, এদিকে এসো। এই তো আমি এখানে। তুমি কোথায়? আমি তো তোমায় দেখতেই পাচ্ছি না। ভালো করে দেখো না, আমি এখানে। এসো এসো না। দুষ্টুমি করছো? আহ, তাড়াতাড়ি এসো না। এসো বলছি। চলে এসেছি আমি। এই অন্ধকারে তুমি কাকে খুঁজছো মাম্মা? না না মানে ও তো মতো মাম্মা, ও তো কেমন মনে আছে? এই সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম ওকে মারার শোধ তুলবো।
মামা, একেই আপনি একদিন অন্যায়ভাবে মেরেছিলেন, আজই আপনাকে বাঁচাতে ছুটে এলো। শুনুন মামা, আপনি ছেলের মামা, আমি মেয়ের মামা। বেশি তেড়িমেড়ি করলে এমন মার মারবো না, 7 দিন ধরে শুধু ম্যা ম্যা করে ডাকতে হবে। কান ধরে বলছি, আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আর কখনো করবো না। যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। সে কি জয়, আজকের দিনও? জয়, এক্ষুনি যেতে হবে? কিছু করার নেই, সরকারি দায়িত্ব আমার কাছে সবার আগে। সরি। কাট শো কর यार, শো ফেলো ফেলো। তুই দেখা। কি দেখাবো? রাজা, নিজেকে কত চালাক মনে করিস তুই? তোর নেতা তোকে কতদিন বাঁচায় আমিও দেখব। থানায় চল। ভালোভাবে বলছি, থানায় চল। বাহ বাহ বাহ, তার মানে পরিবর্তনের ঢেউ আমার বাড়িতেও ঢুকে পড়েছে। সদাশিব বাবু, রাজাকে আজকে আমি থানায় নিয়ে যাবই। কেন, কি করেছো? ওর অপরাধ কি এই যে ও আমার পার্টির ছেলে? রাজা ক্রিমিনাল, এটাই ওর পরিচয়। ক্রাইম করেছে? আচ্ছা বলুন তো, ওর নামে কটা ডায়েরি আছে থানায়? একটাও তো নেই। এইভাবে আর বেশি দিন চলবে না। এইভাবেই চলে এসেছে আর এইভাবেই চলবে। আমাদের উপর একটু ভরসা রাখুন, ঠকবেন না। তারপরেও যদি সব উল্টে গেছে পাল্টে গেছে ধরে নিয়ে বেশি তাড়াহুড়ো করেন, নিজেই বিপদে পড়বেন। ভয় দেখাচ্ছেন? ছি 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 ছি। একটা কথা মনে রাখিস, বারবার ঘুঘু ধান খেয়ে পালাতে পারে না, ফাঁদে তোকে পড়তেই হবে। চলে। কি প্রশ্ন করবে আমি দেখে নিয়েছি, আর আমাদের দলে কি কি ভবিষ্যৎ কর্মপন্থা রয়েছে সেটা ওদেরকে ভালো করে বুঝিয়ে দিন। আমি বাইরে আছি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করুন। ইয়েস, প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে। সরি স্যার। রেডি স্যার, প্রথম প্রশ্ন। আপনারা যেভাবে শিল্পায়নের কথা বলছেন তাতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক চাকরি পাবে, আপনার প্রতিক্রিয়া? এটাই তো বোঝাতে চাইছি জনতাকে। আসলে লক্ষ লক্ষ বেকারের চাকরি, শিল্প, শয়ে শয়ে কারখানা, 34,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট যেখানে। সরি, খুব জরুরি বলে মাঝখানে ঢুকতে হলো। আপনারা একটু 5 মিনিট বাইরে যান, আমি আপনাদের ডেকে নেব। চল। আরে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা বন্ধ করো। ওদের এখানে নিয়ে এলে কেন? লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছে। স্যার। ওকে, এক্সকিউজ মি, আমাকে এক্ষুনি উঠতে হবে। পার্ক স্ট্রিটে আগুন লেগেছে। সো আপনারা কালকে আসুন, আমি ইন্টারভিউ দিয়ে দেবো, কেমন? ওকে স্যার। প্যাক কর আর কি, আবার কাল এসো। ওকে, বেরো না। কথা বলুন আমাদের নেতা নয়ন বক্সির সঙ্গে। হ্যালো এসপি সাহেবা। হাতে অনেক কাজ, কথা বলার সময় নেই, খালি চামচাদের আওয়াজ শুনুন।
আপনি আমাদের বাঁচালেন। ওঠো ওঠো এবার। আপনি শুধু পুলিশ কনভয়টাকে সরিয়ে দিন, ব্যাস। একদম। শুধু রিভাইন্ড কর। আমি কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। না না, আমি সাবির, গাড়ি ঘোরো। মায়াদির ফ্ল্যাট, শিগগির। এই নিয়ে 25 বার ট্রান্সফার হয়েছে, সুতরাং ট্রান্সফারে ভয় দেখে লাভ নেই। তাড়াতাড়ি সাবির। কোনো রাজনীতি দলকে আমি কেয়ার করি না। না, আমি জানি কি হতে পারে। আমি বলেছি বারবার, কাজ আমি বন্ধ করবো না কাউকে। ষড়যন্ত্র, হত্যা দুটোই আমাদের ক্যামেরায়, দুটোই এক্সক্লুসিভ স্যার। এবার আমরা খেলবো উইল বি দ্য নাম্বার 1। কিন্তু স্যার আমাদের পলিসি গেছে সিমলায় বেড়াতে। হ্যাঁ রিয়া, ইউ হ্যাভ ডান এ গুড জব। থ্যাংক ইউ স্যার। এবার প্রথমে মার্ডার, তারপর কে মার্ডার করলো, তারপর ফুল প্ল্যানিংটা ধীরে ধীরে ছাড়তে হবে। রিয়া, তুমি নিজেই বসে চেম্বারে বসে আর কি প্যাকেজটা বানাও। ওকে ঠিক আছে, চল। নাও ইটস আওয়ার গেম। কিন্তু স্যার নয়ন বক্সি? ঠিক, নয়ন বক্সি। কিন্তু ধ্রুব, এই যে 30 কোটি টাকা ইনভেস্ট করেছি, সেটা তো এই দিনের জন্য, তাই নয়? হেডও আমার, টেলও আমার। 350 কোটি টাকা আমার চ্যানেলের অ্যাকাউন্টে ফেলে দিতে বলো 2 ঘন্টার মধ্যে। তা না হলে সব দেখিয়ে দেবো। হয় 350 কোটি, নয়তো 1 নম্বর চ্যানেল। টিআরপিটা তো বুঝো তুমি। হ্যাঁ বস, কাজ শেষ, দুটোই খতম স্যার। হ্যাঁ, সময় সংবাদ বলে একটা চ্যানেল আছে না, ওই মেয়েটা স্যার যে বস্তির পুরো ক্যাচালটা তুলেছিল। হ্যাঁ স্যার, ওই মেয়েটা আমাদের সবকিছু রেকর্ডিং করে নিয়েছে স্যার। টেনশন নেই, ওটা আমি ম্যানেজ করে নেব। আপনি শুধু ধ্রুবর সঙ্গে ওই সময় চ্যানেলটাকে ম্যানেজ করুন। মাসে মাসে অনেক পয়সা তো দেওয়া হয় সালা মালটা। কি করছো? না, আপনাকে বলছি না, মেসেজ করাচ্ছি তো তাই। আস্তে করো ভাই। আচ্ছা সদাশিব, দেখো আমার মনে হচ্ছে আরো কিছু গন্ডগোল আছে। ওই ছেলে মেয়ে দুটো ঠিক ওই সময় মায়া মুখার্জি বাড়ির সামনে পৌঁছলো কি করে? আরে কোন দুটো? আরে ওই সকালে যারা ইন্টারভিউ নিতে এসেছে। হ্যাঁ, ক্যামেরাটা কি চালু ছিল? আরে শালা, ক্যামেরাটা তো চালু ছিল। আরে ফট। আপনাকে এসব বলছি না, মেসেজ করাচ্ছি তো তাই বলছিলাম। ও কি আশ্চর্য, ক্যামেরাটা চালু রেখে চলে গিয়েছিল, সবটাই রেকর্ড হয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম পল আর বুকাকে আমার অফিসে নিয়ে এসো না। আরে চুপ করুন তো ভাই, ভাবতে হবে। সব রেকর্ড হয়ে গিয়েছে, আর টিআরপির হাতে পড়লে সালা আমাদের বাঁদর নাচ নাচাবে, পাবলিকের হাতে পড়লে এই তো ক্যাচাল। এই সময়ে আওয়াজ উঁচু করছেন আপনি। শুনুন, আমার কথা শুনুন, কোনো মিডিয়া বা প্রেসের সঙ্গে কথা বলবেন না, মিডিয়াকে সালা কাছে ঘেঁষতে দেবেন না, বুঝলেন? ওকে, ফোন রাখুন। ওকে। দিনু, তোমার হাতে এখন কজন ছাত্র আছে? কজন লেটেল পাওয়া আগুনের সঙ্গে যুদ্ধ করা?
সে আর কি বুঝবো কর্তা, সে লাঠি আর সে মন্ত্রতন্ত্রের দিন তো আল্লাহ। নইলে নইলে আমি তো একাই এই লাঠিতে বৃষ্টি থামায় দিতে পারতাম। আজ তো আমার নিজেরে দেখি মনে হয় যেন কব্বরখানা থেকে উঠে এসেছি। যেতে হবে আড়ংঘাটা। লাঠি ছাড়া কিন্তু অন্য কিছুর উপর আমার ভরসা নেই। দিন বন্দুক আমি সঙ্গে নেব ঠিকই, কিন্তু চালাবো না। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে? আপনাদের সিঁদুরের রং যেমন লাল, আড়ংঘাটা না একবারে লাল আগুন চলতেছে। ঘর তোর পুরো একবারে খাক হয়ে গেছে। শুনুন কর্তা বাবু নাকি আবার এখন রওনা হবেন। ঠাম্মা, তোমরা সবাই সিঁদুর পরছো, আমাকে সিঁদুর পরিয়ে দেবে না? কি তুমি আবার বাইরে বেরিয়ে এলে কেন? অন্দরমহল ছেড়ে তুমি কেন বাইরে বেরো? তোমাকে এতবার বারণ করেছি। ছি ছি ছি, যাও ভেতরে যাও। শুভ কাজে বেরোচ্ছি, যত শোভাযাত্রা। যাও ভেতরে যাও বলছি। আই এম কামিং ফ্রম কোর্ট অফ ওয়ার্ডস রেভিনিউ সেকশন, মানে আপনাদের খাজনা। আপনাদের অনেক রেভিনিউ বাকি আছে। মজুমদার, আপনার 3 বার নোটিশ দিয়েছি স্যার। তবুও খাজনা বাকি কি ব্যাপার জয়ন্ত? সরকারি খাজনা বাকি পড়েছে কেন? সেটা তো আমি ঠিক আছে, তুমি অরিন্দমকে বলবে, তুমি নিজে দেখবে রেভিনিউ যেন মিটিয়ে দেওয়া হয়। হ্যাঁ কাকাবাবু, ঠিক আছে। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। ঠিক আছে, দেওয়া হবে খাজি। পরিষ্কার হয়েছে, সব দায়িত্ব কিন্তু আপনার। অসুবিধার কি আছে? আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে। এই কোন ছোটবেলায় এটা সেরা কাটা গায়ে দিয়ে এই সোনার কেল্লায় ঢুকেছিল বাবা। সেই সোনার কেল্লাকে আজ তুমি শ্মশানের সুবিকৃত ছাই বানাতে চাও? আমার গায়ে জোর নেই, কিন্তু আমি তো চুপ কর। মাও, এই বেত বুড়োটাকে এখান থেকে সরান। কাল সকালে যেন ওর মুখ না দেখতে পাই। ব্যাস ব্যাস হয়ে গেল, তোমাদের খেলা শুরু হয়ে গেল। আপনি ফিরে যান কর্তা, আপনি ফিরে যান, ফিরে যান। ফিরে যেতে আমি আসিনি, জীবনে কোনোদিন কারোর কাছে আমি হারিনি। আজও আমি জিতেই তবে ফিরবো। ফিরে যান, আপনি ফিরে যান করতে হবে। দেখুন, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? ওটো মা ওটো, মোচো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান। মানদা, নিচে সব কি হচ্ছে? এত লোকজন, কত সব গাড়ি টাড়ি এসে হাজির হয়েছে। পেল্লারটা বলছিল কি সব নিলাম ছেলে ভাবে। নিলাম ছোটবাবু, কাগজপত্র সব রেডি করুন, ডাক শুরু করি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। এসব কি শুনছি ছোট? এসব নিলাম টিলাম যা শুনছো তা তো শুনতেই পাচ্ছ, একটু পরে যা ঘটবে তা দেখবেই। করিস না,
করিস না, এত বড় অন্যায় তুই করিস না। একে উনি নেই, এই সুযোগটাই তো খুঁজছিলাম আর কি। এত বড় সর্বনাশ, এত বড় অন্যায় ভগবান সইবে না। ছাড়ো না, আমি তোকে যেতে দেব না। প্রাণ থাকতে এই কাজ কিছুতেই করতে দেব না। কোথায় গেল পিল্লাদ? পিল্লাদ এসবের মানে কি? মানে মানে বুঝতে পারবে যখন সবাইকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। এ অরিন্দম, তুই তুই কি ভেবেছিস কি এসব তুই কি করতে চাইছিস? হ্যাঁ, শয়তানটাকে আটকা যতক্ষণ পর্যন্ত তোর বাবা ফিরে আসে। তবে রে তুই সবাইকে শেষ করে কাউকে আস্তে রাখবো না। হ্যাঁ অরিন্দম, যে হাতে আমি তানপুরা ছেড়ে এসেছি, যে হাতে আমি বাঁশি বাজিয়েছি, আজ আজ সেই হাতেই তালে চাবুকটাকে কথা বলাই। যা, মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চা। যা। অরিন্দম, অরিন্দম শোন। হ্যাঁ, আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন। সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা, আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোট বাবু। বলো। এই বাড়ি সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাদও পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, 3টে ফেরি নৌকো। যিনি নিলাম জিতবেন এসব তারই হবে। আচ্ছা, তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000, ऐसे 2 लाख, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000 এক। মা, ও মা, মা গো, মা, তোমাদের তোমাদের ভিটে মাটি, দিঘি, পুকুর সব নিলেন হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। মহিলা, আমার বৌমণি কোথায়? হ্যাঁ, আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়। হয়তো আমার বৌমণিকে ওরা বোম খুন করতে পারে। নিশ্চয়ই পারে। তুমি কি তুমি যে করে হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, পুলক কাকা, তাড়াতাড়ি যাও।